দেখুন গ্যাস মানে জেলেদের জীবনযাপন কত সুন্দর। এই যে দেখুন এই যে বড় বড় ট্রলারগুলো দেখতেছেন না, এই যে এগুলা দিয়ে আর কি সাগরে তারা যায় আর কি মাছ সংগ্রহ করা, শিকার করার জন্য। যে ভিউটা সবচেয়ে বেশি আমার থেকে ভালো লাগছে, জায়গার ভিউটা দেখুন কত সুন্দর স্মুথলি। মানে এই জায়গায় আসলে একটা হাওয়া, হালকা একটা আবহাওয়ায় হিমেল হাওয়া অনুভব করতে পারবেন, যেটা আর কি। তো বিশেষ করে সন্ধ্যাবেলা আসলে এই জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে, কারণ এই যে সন্ধ্যাবেলায় যে যখন বিলটা দেখতেছে না, এখান থেকে যখন সূর্যটা অস্ত যায় তখন অনেক সুন্দর লাগে দেখবার মতো। আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে দেখুন যে জেলেদের মাঝিদের নৌকার উপরে যে দেখুন কি এগুলা সোলার সিস্টেম করে নিছে তারা, মানে ইলেকট্রিক বিদ্যুৎ। রাতের বেলা মাছ সংগ্রহ করে তো তারা, সেই জন্য আর কি। তো এগুলো দিনের বেলা চার্জ হয়, রাতের বেলা আর কি তারা এগুলো দিয়ে মাছ শিকার করতে যায়। আর এই জায়গাটা দেখুন সারিতে সারিতে দাঁড়িয়ে, সারিতে সারিতে এই যে ট্রলারগুলো, অনেকগুলো ট্রলার এখানে একসাথে। আর আমি যে এখন যেটা দিয়ে হাঁটতেছি এটা হলো যে একটা আপনাদের হলো যে এটা একটা বেড়িবাঁধ বলে। তো এই বেড়িটা থাকনে অনেক মানুষের উপকার হইলো, সেটা হলো কি যে পাশের পিছনে যে ঘর বাড়িগুলো দেখতেছেন, যে ঝুপড়ি ঘরগুলো, ছোট্ট ছোট্ট ঘর, আসলে গুচ্ছ গ্রামের মতো। এই জায়গাটা খুবই ভালো লাগে যে দেখুন গ্রামগুলো। আর বেড়ি থেকে অনেকটা নিচে যে গ্রামগুলো দেখতেছেন না, গ্রামগুলো কিন্তু বেড়ি থেকে অনেকটা নিচে তাদের। তো এই বাঁধটা থাকার কারণে একটা সুযোগ সুবিধা আছে, সেটা হলো যে মনে করেন যে বর্ষাকাল যখন হয় তখন আর কি পানির স্রোত নদীর অনেকটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আর কি এই যে বাঁধটা থাকার কারণে পানিগুলো এই সাইডে বাহিরে সংগ্রহ করতে আসতে পারে না। তো সেই দিকটা থেকে আর কি তাদের ঘরবাড়িগুলো রক্ষা করে এটাই। আর বিশেষ করে যে নৌকাগুলো দেখুন, মানে সারিতে সারিতে এটি সবগুলো আর কি সব যে পিছনে যেটা দেখতেছেন না, এই যে নদী, এটা নদীর ভিতরে আর কি সবাই যে এখানে আর কি মাছ শিকার করতে যায়। আর বিশেষ করে গ্রামটা খুবই ভালো লাগে, যে দেখুন কত সুন্দর একটা গ্রাম, মানে দেখবার মতো একটা গ্রাম। এই আর পাশে যে মানুষের জীবনযাপন, তাদের বসবাস, বাড়িঘর অন্যরকম একটা। আর আমি এখন যে হাঁটতেছি এটা পুরোটা বেড়ি। আর বেড়িটা যদি আপনার নিচ থেকে বলি প্রায় 15 থেকে 20 ফিট উঁচু হবে আর কি গ্রাম থেকে। এই যে গ্রাম, এই গ্রাম থেকে 15 থেকে 20 ফিট আর কি উঁচু উপরে হবে। আর এই যে বেড়ির পাশে পাশে ছোট ছোট ঘর, তাদের জীবন মান কত সুন্দর। এই যে দেখুন তারা জীবনযাপন করে থাকে এভাবে, এই যে ছোট ছোট ঘর এগুলো দেখতেছেন না, গুচ্ছ গ্রামের মতো। এইসব ঘর বাড়িতে তারা জীবনযাপন করে থাকে আর কি। আর এখন যে হাঁটতেছি এটা পুরোটা একটা রোড, ওই যে বেড়িটা দেয়া। এই জায়গাটা যদি বলি আপনাদের এক কথা অনেক বড়। আর বিশেষ করে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, যে ছোট্ট ছোট ঘর, ঝুমঘর বলে থাকে, যেটা আমরা যখন সিলেট ট্যুরে গেছিলাম তখন আর কি সিলেটে যে ছোট ছোট ঝুমঘর থাকে না, যে আমাদেরকে ছোট ছোট ঘর থাকে, ওইগুলোকে আমরা ঝুমঘর বলে থাকি। কিন্তু আসলে এই অদলে এই ঘরগুলো ওরকমটাই, মানে ঝুমঘরের মতো দেখতে। দোকানপাট, বাড়িঘর সবই আছে এই যে বেড়িতে। আর তাদের মেন বড় উৎসব হচ্ছে যে তারা মাছ শিকার করে, নদীতে মাছ ধরে, তাদের জীবনযাপন মান উন্নতি করে আর কি তারা। এখানে ম্যাক্সিমাম 90% লোকের মানে এই পেশা যদি বলে থাকি আমি, সেটা হলো যে তাদের মাছ শিকার করাটা পেশা। আর এই যে গ্রামের ভিতরে ছোট্ট ছোট ঘর। আর বিশেষ করে বলা জেলা একটা জিনিস আসলে পাবেন, সেটা হলো সুপারি গাছ আর নারিকেল গাছের জন্য বলা জেলা বিখ্যাত। কারণ প্রতিটা বাড়িতে একটা করে হলেও সুপারি গাছ, নারিকেল গাছ অবশ্যই তাদের আছে। এক কথায় যাই বলেন না কেন, আমি মানে গ্রামটা খুবই প্রেমে পড়ে গেছি। মানে গ্রামটা আমার কাছে খুবই অত্যন্ত ভালো লাগে, একদম নিঝুম। আর এই যে পানি, বিশেষ করে এই লোকেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর একটা ভিউ, যা লাখ টাকার ভিউর মতো আর কি। বিশেষ করে বর্ষাকাল যখন, তখন আর কি এই নদীগুলো একদম পুরো এটা ভরে যায়, পানি প্রায় রাস্তার কাছাকাছি হয়ে যায়। খুবই ভালো লাগতেছে এই ভিউটা, দেখুন এত কত সুন্দর। তাদের একবার যদি আসে না কেন তাদের বুঝতে পারবেন আসলে মানুষের তাদের জীবনযাপন মান কতটা সুন্দর। মানে প্রতিদিনই সংগ্রাম করে আর কি বেঁচে থাকে পৃথিবীতে। তো যারা আর কি মাছ শিকার করে, জেলে যারা নদীতে মাছ ধরে, তারা শুধু বুঝতে পারছে যে তাদের জীবনটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ, কতটা ঝুঁকির মাধ্যমে তারা আর কি জীবনযাপন করে থাকে। এই যে ছোট ছোট নৌকা দেখুন কত ছোট, এই নদী নৌকাগুলো, এই যে বড় বড় সাগর দেখতেছি, এই সাগরের ভিতরে আর কি তারা সারাদিন কাটায় এই যে নৌকাগুলো দিয়ে। কত স্রোত, কত ঢেউ, কিন্তু তাদের কত সাহস দেখুন। আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ পাক যদি সহায় থাকে তাহলে তার কোনো ক্ষতি হয় না, ওটাই। তো আল্লাহর ভরসা করে তারা আর কি নদীতে এভাবে মাছ শিকার করতে যায়। এই যে ছোট কত নদীর